এই যে শোন, তোর লাগে কাজ সাত করে নিয়ে ভালো মাইয়া হইছিস তাতে কি হইছে? তোর জামাইয়ের যত সম্পত্তি আছে অর্ধা অর্ধি, আর এই যে একটু আগে টাকা দিয়ে না দিছে, হ্যাঁ তো অর্ধেক টাকা আমার দিয়ে দিবি। কেন? আমার জামাইয়ের অর্ধেক সম্পত্তি তোমার দিতে যাম, তুমি থাকবা খাইবা তাইলে তুইব। আইসে তুমি থাকবা খাইবা তাইলে কিব? তাইলে আমি তোমার কি দাসী বান্ধে থাকবো এই বাসার ভিতরে? তোমার চাকর হয়ে থাকবো? তুমি মাইয়া হইছো তাতে কি হইছে? তুমি যে বড় পোল্ট্রি বাস সেটা আমার জানা আছে। আসতেছি। আইসো তুমি? কোথাও গেলে আর আসতে মন চায় না বাসায় না? একটা সপ্তাহ হয়ে গেছে গ্রামে গিয়ে বলেছো, আমি একলা একলা বাসা থেকে আমার কি ভালো লাগে বাড়িতে? আমি তো সাথে বসে থাকি না গ্রামের ভিতর যাইয়া, আমি তো এখানে যে কাজ করছি নাকি? কি এমন কাজ করছো যে এক সপ্তাহ লেগে গেল গা? তোর জামের জায়গার ভিতর যত ফসল আদি আছে সব বিক্রি করে থয়ে এলাম। যাক, ভালো কাজ করছো। আর জানোস 10টা তাল গাছের ভিতর তাল দিয়া বইরে গেছে গা, একটা তাল দেখলে তোর মাথাই নষ্ট হয়ে যাবে গা। আফসোস আনতে পারলাম না। কেন? পাড়ার লোক পাইছি। পোলা বান্ডে 10-20 টাকা দিলেই তো পাইরা দে। আরে না, এখন আর মানুষ বোকা নাই, 10-5 টাকা দিলে পাইরা দেয়। তাহলে 100 টাকাই দিতা। গ্রামে কি কোনো পুরুষ মানুষ আছে? একটা পুরুষ মানুষটা দেখা যায় না গ্রামের ভিতরে। তাও কত খুঁজা কষ্ট কইরা গুইরা ফিরা নিয়া হে ফসলটি কাটায় পরে বিক্রি করে থয়ে এলাম। টাকা কো? মা টাকা কো? 4 লাখ টাকা বিক্রি করছে বুঝছস? এই যে দাও। অনেক কষ্ট হয়েছে রে, সারাটা দিন একটু বইতেও পাইনি, জিরাইতেও পাইনি। তো তুমি না করলে করবো কেটা? তুমি ছাড়া আমার আর আছে কি? আচ্ছা তুমি বউ, আমি টাকা দিচ্ছি। এই টাকা দিলে কই যেতেছিস গা? কই যে মানে আলমারিতে রাখবো না? তোর কি মাথা খারাপ? এত কষ্ট করে আমি বিক্রি করে আনছি, তুই আলমারিতে রাখার লাগিয়া? আচ্ছা যাও, তোমার 10,000 দিব মনে। কি কইছস? 10,000 দিব মনে। তোর কি মাথা খারাপ? 10,000 টাকার লাগা বান্দির মতন ঘুরছি ফিরছি, হ্যাঁ? চিল্লা চিল্লি করেন তো, 20,000 নিও, সমস্যা নেই। দেখ আখি, মন মেজাজ খারাপ করবি না, টাকাটি সব আমার কাছে দে। ও মা, আমার জামাই টাকা হেরে দিয়ে দিমু। এ জামাইয়ের টাকা মারাইতে আইছে, তোর জামাইয়ের কি টাকা পয়সা কম আছে? হ্যাঁ, এই এই যে 4 লাখ টাকা না নিলে তোর জামাই কি হইব এটা বুঝা। আর আমি কি ফাও কষ্ট করলাম এতক্ষণ? আমার জামাই নেওয়া লাগবে না, আমি ওদিনকার দামির ভিতরে একটা হাট দেখিছি, ওটা নিয়ে আমু গিয়া। ও আমি কষ্ট করে এই ফসলগুলি বিক্রি করে হ্যাঁ টাকা না দিছি, আর নেকলেস কিনবো, টাকা দে, টাকা লাগবে। আচ্ছা চিল্লে আনা তো, কইলেই পারো 50,000 টাকা তোমার লাগবে, দিয়ে দেই। 50,000 টাকা দিয়া আমার পানি ভাত গরম হইব না। ধরো, এটা হলে শান্তি থাকো কথা কি হোক এই 1 লাখ টাকা আমার কি খাইব না? এদিকে আয়। ও তুমি চলে আসছো? ব্যাগ দাও, যাও ফ্রেশ হও, আমি খাবার দিতেছি। আম্মা আসছে গ্রাম থেকে? হ্যাঁ, আম্মা তো কোন সকালেই আসছে। আম্মারে ডাক দাও। কেন? কেন বুঝো না? গ্রামের থেকে আসছে, আমাদের ফসল বিক্রি করে আসছে, টাকা নিয়ে আসছে না, টাকাগুলো নিয়ে আসো। ওই টাকা দিয়ে তুমি কি করবো? আবার বলো ওই টাকা দিয়ে আমি কি করব? ওই টাকা আমি এতিমখানা মাদ্রাসায় দিব, যাও। ওই টাকা দিয়ে আমি একটা হার আনবো। আমি ওই দিনকে একটা স্বর্ণের হার দেখিয়েছি, ওটা আমার খুব পছন্দ হয়েছে, আমি নিয়ে গেছি আম্মার থেকে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি টাকা দিব পরে, তুমি ওই টাকা নিয়ে আসো। আব্বা যখন মারা যায় তখন আব্বার আমি কথা দিছি, সম্পত্তির ভিতরে যত ফসলাদি হইব সব ফসলাদি বিক্রি করে ওই টাকাটা আমি এতিমখানা মাদ্রাসা মসজিদে দিব। তোমার কি টাকা কম আছে? ওই ফসল বিক্রি করার টাকাই তোমার মসজিদে দিতে হইব? ওইটা আমি আব্বারে কথা দিছি। তাহলে ওই যে তোমার কাছ থেকে দিয়ে দাও, তাইলে তৈলো যেটা আমার দিবা। আমার কাছ থেকে দিলে হবে না, ফসলাদি বিক্রি করছে ওই টাকাটাই আমি দিব। তাহলে 4 লাখ টাকা দিয়ে দিলেই তো হয়। টাকার পিছে কি লেখা আছে এই টাকার ফসল বিক্রি করছি? লেখা আছে। না নাই। তুমি আমার কাছ থেকে পরে নিয়ে নিও, যাও। নাম দিব না। অশান্তি করো না, যাও। তুমি অশান্তি করতেছ এখন। তোমারে কি কোনো কিছুর অভাব দিছি আমি? না। হ্যাঁ, তাইলে এই যে 2 টাকা দামের 3 পিস পরে থাকো, আমি তোমার এগুলো পড়তে বলছি? তুমিই তো বলো ঘরের ভিতরে কে দেখবে আমি কম দামি জিনিস পরলে? তা বাসার ভিতরে তো থাকে, আমি কি বাইরে যেতেছি? হ্যাঁ, তোমার এই সুতির জিনিস পরে তোমার কমফোর্ট ফিল করো, যাও টাকাটা নিয়ে আসো। তুমি আমার কাছ থেকে 2 একদিন পরে টাকা নিয়ে যাও, তুমি যেই কয় টাকা লাগে নিয়ে নিও, যাও। ওই 4 লাখ টাকা তো তুমি এখনই দিতে পারো। আমি দিতে পারি, ওইটা ফসল বিক্রি করার টাকা, ওইটার ভিতরে আমার বাবার ঘ্রাণ জড়ায় রয়েছে, আমার বাবার ঘাম আছে, যাও নিয়ে আসো। তোমাকে দিব বলছি তো, দিব বলছি না, যাও নিয়ে আসো। 1 লাখ আম্মু নিয়ে গেছে। তোমার আম্মু টাকা নেবে কেন? তোমার আম্মুর যত খরচ হয় সব তো আমি দিই। লাগতে পারে না হাত খরচ, বাইরে যায় না অনেক সময়, সবসময় তোমার সাথে যায় নাকি? হাত খরচের জন্য মাসে 1 লক্ষ টাকা লাগে না, হাত খরচের জন্য টাকা যা লাগে সেটা আমি দিব, যাও নিয়ে আসো। কথা কম বলো, যাও।
যাও, বসে রয়েছে কেন? আশ্চর্য ব্যাপার। লোভী, লোভ ভিতরে, বেশি লোভ থাকা ভালো না। বুঝলাম নাকি তুই এই 1 লাখ টাকাও নিয়ে লিখলি কে? কি সমস্যা? টাকাটা দে। ধরো। দেখছো জামাই, তুমি কারবারটা দেখছো? 1 লাখ টাকা আমারা দিছে এত কষ্টের পরে, হে টাকাটা আবার নিয়ে আইছে। কে দিছে আপনার 1 লাখ? ওই যে আমার মাইয়া। ও 1 লাখ দিবে কেন? এই টাকাটা কি ওর? ও তুমি এলে মানে সব দিয়ে দিতে না? দাও জামাই। কি শুনো, হইছে? সমস্যা কি? ওই গাছের অনেকগুলি ডাব আছে বুঝছো হ্যাঁ। তোমাকে বাড়িতে, হ্যাঁ। আর ওই তালও আছে, হ্যাঁ। অনেকগুলি সুপারিও আছে। এগুলি আবার কিছুদিন পরে যাইয়া পায়রা পরে বিক্রি করে থয়ে মুনি। আপনার আর বিক্রি করতে যাইতে হইব না। কে জামাই? আমার ওই স্বাস্থ্য ভাই আছে, ওরা আমি পাঠাই দিব, ও বিক্রি করে। আপনার অনেক কষ্ট হয়ে যাবে। ওই যে তোমার চোর শেষর গরিব, ওই ওই চাস্তো ভাইটা সব চুরি করে খাইয়া বয়ে থাকবো না। থাক, খাইলেও আমার রক্ত খাইব, আমার স্বাস্থ্য ভাই খাইব। তুমি কি আমার মার অপমান করতেছো? কেন তোমার আম্মুকে অপমান করব? আমি কি তোমাকে কিছু বলছি? তোমার আম্মুকে কিছু বলছি? জামাই শুনো, টাকা দিয়ে দিক দাও। এই টাকাটি নিয়ে চিন্তা করছে আমার মাইয়ার বেলা একটা নেকলেস পছন্দ হয়েছে, এই নেকলেস একটা এনে দেবো। আর আমার 1 লাখ টাকা এই যে কিছু কাপড় চোপড় কিনা লাগবো আর কি, বুঝছো? আপনার কাপড় চোপড় কেনা লাগলে আমি আলাদাভাবে দিব টাকা। আর আপনার মেয়ের যদি নেকলেস কিনা দেওয়ার এত শখ থাকে আপনার, আপনি নিজে আপনার নিজের টাকা দিয়া আপনার মেয়ের নেকলেস কিনা দিবেন। জামাই কিরে, শয়তানের বাচ্চা একটা। তুমি 4 লাখ টাকা বেচছো কইতে গেছো কি লিগা? তোর জামাই তো ভালোই পোল্ট্রি বাস, আমার দিয়ে এতগুলি কাম করাইয়া এখন আমার পরিশ্রমের টাকা দিল না। তোর জামাই ভালোই একটা পোল্ট্রি বাস। শোন, তোর জামাই তো অনেক টাকা পয়সা, অনেক জায়গা সম্পত্তির মালিক। একটা কাজ করলো হয় না? কি কাজ? খানে 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 ক হুনতাছি কে হুনবো না? এনে আয়, শুনবো তো। শয়তান তো এটা পণ্ডিত। তোর জামাই রে মাইরালেই। কি কও? তোমার মাথা ঠিক আছে? আমার জামাই বেরোলাম। কি কই আবার, টাকা পয়সা থাকলে এমন পোলা তুই ডজনে ডজনে আনতে পারবি। সরো তো, আজ এর কথা কম কর। আমার কথা হন, তুই মারা বিশ্বাস করস না? এই স্যারায় যে শয়তানের শয়তান, তোরে কিচ্ছু দিব না। ইচ্ছে ভালো ওরা মাইরা লাই, আর ওর জায়গা সম্পত্তি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা আছে সব কিছু তোর নামে লিখে নেই। না। আরে বলো ছেড়ি, 4 লাখ টাকা লুবি তোর জামাই সহ্য করতে পারলো না। আর ওই যে এত জায়গা সম্পত্তি, হে কি তোরে দিব? আমারে কি 4 লাখ 10 টাকা দিছে? তোরে দিছে? দিছে? কথা কয় না। না। তাইলে আর জায়গা সম্পত্তি যে দিব এটার কি বিশ্বাস? এই যে একটু আগে আর চাস্তো ভাইয়ের কথা যে কইলো, চাস্তো ভাইরে দিয়া গাছের ডাব পাড়াইবো, নাইকেল পাড়াইবো, সব কিছু পাড়াইবো। তাহলে তুই বোস, চাস্তো ভাইরা খাইলে আসলের ভিতর লাগে না, আর আমরা যদি খাই মাঝি তাইলে আসলের ভিতর লাগে। ইচ্ছে ভালো আরে। ঠিকই তো বলছো আম্মা, কথা তো তুমি ভুল কওনি। আমি যা কই ঠিকই কই। এমন পোলা তোর পিছনে ঘুরবো এত টাকা পয়সা থাকলে তোর কাছে। তাহলে আমি কেমনি কি করা যায়? কোনো টেনশন করিস না, আমি যেই তো আছি না, তোর কোনো টেনশন করার কারণ নেই। আচ্ছা ঠিক আছে, এখন উঠো, আবার একটু পরে অঙ্ক শুরু করবো। তুই যা তুই যা, আমি একটু এই যে বুদ্ধিটা খাটাই। কই শুনছো? কই তুমি? কি হয়েছে বলো? আজকে না তোমার ছুটির দিন, রেডি হয়ে কোথায় যেতেছো? একটু বাইরে যাব, কাজ আছে। কি কাজ? একটু গাজীপুরে যাব, সাইডে ওখানে একটু দরকার আছে, এই জন্য যাচ্ছি। আর শোনো, ভালো কথা, যে জন্য ডাকছি, ওই আমার চাস্তো ভাই আছে না, হ্যাঁ। ও আসবে, ওরা 1 লাখ টাকা দিয়ে দিবা। 1 লাখ টাকা কেন? দরকার আছে তাই দিবা। কি দরকার এত টাকা? সব কিছু কি তোমার কৈফিয়ত দিতে হইব আমার? যে আমার কোথায় কখন কত টাকা দিতে হবে, কাকে কাকে কি বলবো না বলবো, কার সাথে সম্পর্ক রাখবো না রাখবো, এটা কি তোমাকে আমার কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ, বউ বউয়ের মতো থাকবা, কারণ তোমার আমি ভালোবাসি, ভালোবাসাটুকু রাখো। অতিরঞ্জিত কিছু করো না, যাতে ভালোবাসা কমে যায়। এই যেন এই টাকাটা দিয়ে দিবা আসলে, আর পারলে একটু চা নাস্তা খাওয়াইও। আমার আম্মা না যা বলছে একবার ঠিক কথা বলছে, ওরা আর দুনিয়াতে বাঁচায় রাখা যাবে না। আমি 10টা টাকা চাইলে দিতে পারো না, অথচ চাস্তো পাই আসবো, তার জন্য 1 লাখ টাকা দিয়ে দিই। চা নাস্তা
মুখটা মত খাওয়াই দিন। হ্যালো, এই যে আমি এখন বেরোচ্ছি ভাই। হ্যাঁ, ঘন্টা 2 লাগবে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আসি, হ্যাঁ? ঠিক আছে। আর ওই একটা চা নাস্তা দিয়ে কিন্তু। মেজাজটাই গরম করে দিচ্ছে সাত সকালবেলা। কি রে সকালবেলা এই জায়গায় বলিস? নাটক দেখি। তো জামাই কো জিনিসটা তো রেডি করে লইছি, এখন খালি খাওয়াই দিবি, কাম ওকে। শয়তানের বাচ্চা গাজীপুর গেছে। কই গেছে? গাজীপুর। তুই বাড়িতে দিছিস কি লিগে? তোরা কি শিখাই দিছিলাম? কি করলি তুই? আসবই তো, মাথা গরম আছে, কথা কম কো। আরে আমি যে জিনিসটা আনছি ওই জিনিসটা আমি গুলাই ফেলাইছি, আর ওটা যদি 1 ঘন্টার ভিতর না খাওয়া ওটা তো নষ্ট হয়ে যাবো, আবার নতুন করে গুলাইতে হইব। বুঝলাম না তুই কেন বের হইতে দিলে ওরা? আর চাষ তো 1 লাখ টাকা দিয়ে গেছে, ওরা দিতে কইছে। আর চাষ তো বাইরে 1 লাখ টাকা দিয়ে গেছে, চিন্তা করছো স্যার ব্যাপারটা। আর তোরা নেকলেসের টাকাটা দিল না, আমারও কিছু টাকা দিল না। আম্মা তুমি টেনশন করো না, ও রাত্রে বাসায় আসবো না, রাত্রি আর একবারে দুনিয়া থেকে বিদায় করে দিন। ঠিকই কইছিস, আজকে রাইতে যাওয়া আর হইব। চল চলো ভিতরে ভিতরে। চল। এত রাত হইলো আসতে? কাজ ছিল, কাজ শেষ করতে করতে দেরি হয়ে গেছে। তোমার তো সন্ধ্যাবেলা বাসায় আসার কথা ছিল। আসার কথা ছিল, এখন কাজে আটকাই গেছি। এখন কিভাবে আসবো তাড়াতাড়ি? ব্যাগে কি? কিছু না, ওই আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো তো। ঠিক আছে, আনতেছি। বুঝলাম না, আজকে 3-4 দিন যাবৎ আমার বউয়ের, আমার শাশুড়ির মতি গতি আমার কাছে ঠিক লাগতেছে না। যখনই আমি ক্যামেরার ভিতরে ঢুকি এরা বুনুর 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 করে। কি কয় তারা? অবশ্য আমার ক্যামেরায় রেকর্ড আছে সব কিছু। দেখি তো ভিতরের রুমে কি বলতেছে, একটু শুনে দেখি। এই বরবাদ মাইয়া, তুই খালি পানি নিয়ে দিতেছস কি লিগা? পানি চাইলে পানি দিব না, কি দিব? সাথে নাস্তা দিব? আইরে, তুই একটা গাধা, পাগল, রাম ছাগল, কদ্দুপ। কি হয়েছে কইবা তো? ওই জিনিসটা দিয়ে দে, এখনই সময়, এখনই? এখনই সময়। চালু যা, চালু যা। আমি রান্না করে থইছি, যাস না। আমার তোমার ভয় করতেছে। এই যে কপাল, ওর বলে ভয় লাগতেছে। এনে ভয়ের কি হইলো? ভিতর বাচ্চা ভিতর, হি বলো। যদি ধরা পড়ে যাই? উফ, তো ওষুধটা লয়ে যা, আমি লয়ে যেতেছি জামার কাছে। লই আয়। তুমি মিলে নাও। বুঝছি, মতলব ভালো না। আনেন আনেন, আমিও রেডি আছি, নিয়ে আসেন। জামাই, আরে, দাঁড়া, পানি দে। 1 2 3 4 5 6 7 8 9। দেখি একটু চাপো তো। আচ্ছা ধরো, ওই পানিটা খেয়ালো আগে। দাঁড়ান আম্মা দাঁড়ান। ধরো এটা, এগুলো ধরো। আমি খাওয়াই দিই তোমার জামাই, ধরো। আর রাখেন না আম্মা, এটা এগুলো ধরো। এগুলো নিয়া আমার আলমারির ভিতরে রাখবা। তুমি বসো, আমি রেখে আসতেছি। নাও কি আম্মা? পানি, ওই যে তো পানি চাইলে না। নাম না, তো পানি খাইতে ইচ্ছা করতেছে না। পানি খেতে ইচ্ছা করতেছে না? আরে খাও, বাইরে থেকে আসছো না তুমি, খাও। না আম্মা এখন খাবো না, আমি ভাত খাবো। না বাবা খাও, পানিটা খাইলে এক করে আত্মাটা ঠান্ডা হয়ে যাইব গা। খাও খাও। আপনার ঠান্ডা হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ। আপনি এক কাজ করেন না আম্মা, কি? ওই আপনি ভাত টাত বাড়েন, আমি আসতেছি। আমার পানি খেতে ইচ্ছা করতেছে না, পানি খাইলে মনে হইতেছে কি আমি বমি করে দেবো আম্মা। না বমি করবা না, এক ডুব খাও, এক না ডুব। আম্মা, আমি এক ডুবো খাবো না। বান্দির পোলা পানিটা খাইতে হইতেছে, পেনটা খায় না। এত সুন্দর করে বুঝাই কইতেছি তাও খায় না রে। মেজাজটা তা গরম হইতেছে, খাইলেই তো তুই শেষ এখন।
কি হয়েছে বাবা? তোমার কি মাথা ব্যথা করতেছে? হ্যাঁ, মা। হ্যাঁ, দাও আমি পানিটা একটু পরে দেই। দাঁড়া, খাও, খাইলে মাথা ব্যথা এক্ষণ যাইবো গা। এই যে তুমি মুখে দিবা বিসমিল্লাহ করে, তোমার মাথা ব্যথা শেষ। খাও খাও, তোমার একটু জায়গা দিতেছি, দাঁড়াও। নাও খাও। ঠিক আছে আম্মা, আপনি বাদ বাড়েন, আমি পানিটা খেয়ে আসতেছি। আমি এই যে গ্লাসটা নিয়ে যাই, তুমি খাও। আপনি যান, আমি পানিটা খাইতেছি, বলছি তো পানি খাবো, খাই আমি আসতেছি। যান একসাথেই খাবার খাবো, চলো। যান, আমি বলছি তো পানিটা খেয়ে আসতেছি। যান, এখানে আমার কিছু হিসাব কিতাব আছে, হিসাবটা শেষ করে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসো। হ্যাঁ, আচ্ছা পানিটা খায় নাও বাবা, খাইলেই মাথা ব্যথা তো ছেড়ে দিব। ঠিক আছে। খায় নিও, খায় নিও। আচ্ছা পান্দির পোলা, পানিটা একবার খাস না, বাপের নাম ভুলে যাবি। এক চুমুক পানি খাইলি কবরের ভিতর তুই। সত্যি কি কামড়ে গেছে? আমা, ও আমা, তাড়াতাড়ি আও। কি রে? আমা, কাজ কাজ হয়ে গেছে। কি শান্তি রে, কি যে আনন্দ লাগতেছে রে, মনটা চাইতেছে গান গাই আর নাচি। নাচো, না কইলো কেটা তোমার? মনটা চাইতেছে কাপড় খুললা নাচি। নাচো। ওই ডিঙ্কুনা কুন্না 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 রে। কোন আম্মা? এই আপদ সামনে লেও নাচলে হইব। কি করবি? এই বুদ্ধিও তো তোমারই দেওয়া লাগবে। ফালাই দিম বস্তায় বইরা। এই যে শোন, তোর লাগে কাটসাট করে নিয়ে ভালো। মাইয়া ওই সস্তাতে কি হয়েছে, তোর জামাইয়ের যত সম্পত্তি আছে অর্ধা অর্ধি, আর এই যে একটু আগে টাকা দিয়ে না দিছে, হ্যান তো অর্ধেক টাকা আমার দিয়ে দিবি। কেন? আমার জামাইয়ের অর্ধেক সম্পত্তি তোমার দিতে যাও, তুমি থাকবা খাইবা তাইলে তুইব। আইসে তুমি থাকবা খাইবা তাইলে কিব, তাইলে আমি তোমার কি দাসী বান্ধে থাকবো এই বাসার ভিতরে, তোমার চাকর হয়ে থাকবো? তুমি মাইয়া আইসো তাতে কি হয়েছে, তুমি যে বড় পোল্ট্রি বাস সেটা আমার জানা আছে। আর তুই তো তোর জামাইরে মারতে চাস নাই, আমি না বাসছি, আমার সম্পত্তি বেশি নেওয়ার কথা। তুই তুমি তো আমার লগে বেশি টেন বেরিং করবে, আমি গিয়া পুলিশের সব কই দিব। তুই আমার লাগে বেশি ট্রিটমেন্ট করিস না, আমি যা কয়ে দিব তুই তার জামাইরে বিষ খাইছিস। ওই যে দক্ষিণ পাড়ার 3টা ফ্ল্যাট না, একটা তোমার দিমুনি যাও। একটা দিলে হইব না, অর্ধা অর্ধি সমান সমান। কে তোমার কি জামাই? তুমি কি বিয়ে করছিলা? আমার জামাই না, ও কষ্টটা কিন্তু আমি বেশি করছি, সব বুদ্ধি দিয়ে আমি শুনছি, বুঝছিস নাই? ভালো হইছে। কি যদি কস তাহলে যে লাশ ফালাই দিয়ামো, আর যদি তুই রাজি না হস তোর লাশ থাক, আমি এখন চিল্লানি শুরু করবো, পুলিশ আইব, মানুষ আইব, জনগণ আইব, পিটানি শুরু করবো তোরে। একলা আমার না, তোমারও দিব। ওটা মাথায়- আমারা দিব না, আমি মুরব্বী মানুষ, আমারে মারবো না। তোমার চুম্মা দিব কে? আয় নালি, তোমার একটা চুম্মা দিয়ালি। রাজি থাকলে ক, লাশটা এখন এই ব্যবস্থা করে লাই কই ফেলাই। আচ্ছা যাও, তোমার 2টা ফ্ল্যাট দিব। আমি যাইগা। আরে মা হলো না, এটা আমার গাড়ি ফালাই দিয়ে গেলে আমি একলা কি করবো? ওই মরে গেছে কে তো মরে গেছে, আর যদি তোর মরার ইচ্ছা থাকে তাহলে মরে থাক, আমি যাইগা। এটা আগে ফালানোর ব্যবস্থা কর না, পরে আল্লাহ সম্পত্তি আমরা বাক করবো নি। আগে তিনটা পরার মিডা, তুমি আগে কয়া লও। আচ্ছা দিমু হনে দাও। দিতে 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 দিমু না, দিমু, হ্যাঁ দিমু। হ্যাঁ দিমু। অর্ধেক সম্পত্তি তোমার, অর্ধেক সম্পত্তি তোমার। আর ওই জায়গায় একটু আগে জামা জামাই টাকা দিছে সেই টাকাও তোমার। ওই জায়গায় 3 ভাগে থাকবে না? না, সম্পত্তি তো সমান সমান। সমান সমান না দিলে জায়গা থাক। ওরে তো আমার জামার অনেক কষ্টের টাকা। তুই আমার সারাম জামু। আচ্ছা ও অর্ধেক তোমার যাও। সর। কি মায়া লাগাইয়া গেলা গো বন্ধের পিড়িতেরই জ্বালা, টেকার জ্বালা বড় জ্বালা রে, জামাই তুমি অনেক ভালো ছিল, কেমন যে তোমার মাইরা লাইলাম, আফসোস। তুমি যদি এদিনকার 2 নাম্বারই না করতা, তোমার কিন্তু এমন করতাম না। টাকাটি যদি 4 লাখ টাকা দিয়ে দিতা, তাহলে সুন্দর করে বাঁচতা, থাকতা, বউ বাচ্চা নিয়ে শান্তিতে থাকতা। না রে, ঠিক কইছি না? কেল্লা ফতে, এই ডিঙ্গা চাকা ডিঙ্গা চাকা ডিঙ্গা চাকা। পরে নেই চকে লাশ ফালানোর ব্যবস্থা। ধর একটা বস্তা লয়ে যা। বস্তা নেই তো। তাহলে ধর, আগে ধর, ব্যালকনিতে নেই, পিস পিস করবো না, এমনি আমার জামাইটা খুব বালা ছিল মা, তোমার বুদ্ধি আপা ভাই, এই যে এমন করে ভাঙ্গা ওই বাক্সের ভিতরে ঢুকাই দিমুনি। হ্যাঁ, ঠিক আছে লাকেশের ভিতরে। মা, হাত পাও তো বাংবা,
আমার জামাইরা যেমন বেতন না পায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো জামাই ব্যথা দিব না, আস্তে আস্তে করে এই যেমন করে ঠুস ঠুস করে দিবো। আস্তে করো না। ওমা পড়ে গেছে কি লিগা, টান দে তো, মরার ঘরে মরা। থাক না মা, মরি তো গেছে। আমার মনটা চাইতেছে তোর যেমন মা, করে কিলু দেই। বাইরে না, জামাইটা তো মরে গেছে। পিড়াইতে পারি নাই রে, তোর জামার ভাগ্য ভালো তো। আরে বাবা রে বাবা। আরে কি বা টুকি মা আম্মা আল্লাহ গো, ভূত। ভূত তোমার কেমন করে দাঁত রে? আমি কিছু করি নাই। লাইলা ওরে মাইরা লাইলা, তোমরা এত টাকার লোভ তোমাদের? হ্যাঁ ভূত 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 ভূত, আমারে কেউ বাঁচাও, আল্লাহ গো, কে কই আছো? আমি আসলে বাবারে, এই লোকটারা মাইরা ফলাইলেন টাকার লিগা? হ্যাঁ এত লোভ? হ্যাঁ মারি নাই, আমরা মারি নাই, কি আছে? একটাই মরে গেছে। হ্যাঁ কি আছে এই লোকটারে? আমরা মারি নাই। হ্যাঁ তুমি মারছো? না 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 না, তুই তোর মাইয়ারে বুদ্ধি দিয়া তোর মাইয়ার জামাই রে বিষ খাওয়াইছিস, বিষ খাওয়া মেরে লেছিস। না মিছা কথা, মিছা কথা, মিছা কথা, আমরা মারি নাই তো। আমি তোকে ছাড়বো না। আমার কোনো দোষ নাই। আমার মায়ের দোষ। আমার মার দোষ। আমার মা না অনেক লোভ। তুই তোর জামাইরে মেরালা, তাইলে তোর জামাইয়ের সব সম্পত্তির টাকার মালিক তুই হয়ে যাবি। আমার কিছু করেন না। আমি তোর আত্মা। হ্যাঁ হ্যাঁ? তুই অজ্ঞান আর যাই করস তবু গার মটকায় খামু, আমার খামু তোর হাত মটকায় খামু। তোর জামাই কি তোরে কোনোদিন কষ্ট দিছে? না 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 না, আমার কোনো দোষ নেই। আমার আম্মার সব দোষ। আমার 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 আমি ভূত। এই মহিলার অনেক লোক। এই মহিলার জুতা দা বাড়ি দে, ওয়াল্লাহ জুতা দা বাড়ি দে, আমি নাহলে তোর গাট মটকায় ধরমু আমি। গীতাছি দিলে আমার কিছু করবেন না তো? গালের ভিতরে দে না না, আমি তোর মা, আমি তোর ও জোরে, ও মা গো, এমনে না, দিছি তো। এমনে বাড়ি দিবি, এমনে বাড়ি দিবি, ওয়াল্লাহ গো, এমনে বাড়ি দিবি, ওয়াল্লাহ গো। এমনে বাড়ি দিবি। দে দিতাছি। দে, আম্মা ওটা দিছি 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 দিছি। আমি মরার পরে শুনছি তুই তোর জামাইরে মারতে চাস না। এই বেড়ি মারছে, এই বেড়ি মারছে। আমি মারি নাই, আমার মাইয়া বুদ্ধি দিছে। তুই মারস সব বুদ্ধি হ্যাঁ, নাই। সব বুদ্ধি আমার মার। হ্যাঁ না আমার মা, তোরে আমি যেই কোনো মুহূর্তে ভূত বানাই লাইতে পারি। এই জুতা দিয়া সাপ্পা দইরা আর কোনোদিন এই বাড়িতে আবি না। আম্মা। যদি আসোস তাইলে এই যে এই ভূতে শেষ করে লাইব তোরে। আমার কিছু করি না। আমার তো কোনো দোষ নেই, আপনি তো সব শুনছেন। তোর জামাই কিন্তু তোর অনেক ভালোবাসতো, তোর লগে রাগারাগি করলে অনেক ভালোবাসতো। তুই যখন যা চাইতি তাই দিত। জানি তো আমি। আর লোভে বইরা জামাইরা মেলে লাইলি। আমি বিশ্বাস করেন আমি মারতে চাইনি, আমার আমার মা করছে। তুই ভবিষ্যতে তোর জামাইরে আবার মারবি। না 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 না। তোর জামাইর লগে তোর তালাক হয়ে যাইব গা। কি করেন, আমার জামাই তো মরে গেছে। আর লিগেই তালাক হইব। হুম। তোর কি মনে হয় আমি মরে গেছি, আমি মরে গেছি, আমি মরে গেছি? শয়তানের বাচ্চার দিকে এদিকে তাকা, আমার দিকে তাকা। এটা কি উপরে তাকা? এটা কি? সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা? হ্যাঁ ঘরের ভিতরে নাডুরি বুডুরি কি করো? হ্যাঁ লোভি, লোভ হয়ে গেছে গা। আমারে মাইরা ভালাইবা, আমারে মাইরা সম্পত্তি সব লয়ে লইবা। হ্যাঁ পাইছিস তোর সম্পত্তি? হ্যাঁ আমার জন্য বিষ আনে তোর মায়, বিষ মিশাইয়া আমারে খাওয়াইতে চায়। এত সোজা? আয় তোরে দেখাই।
তোরে খাওয়া মোহন এই যে, না 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 না। এই যে 20 মিশাই না পানি শরবত খা খা না আরে খা না শোন তোর দুইটা রাস্তা এদিকে তাকা। একটা রাস্তা হইছে যদি আমার সাথে সংসার করতে চাস তাহলে এই পানি কস শরবত কস এটা খাইতে হইব। আর যদি তুই বাঁচতে চাস তাহলে তোর এখান থেকে চলে যেতে হবে। তোর দুইটার অপশন দুইটা, যে কোনো একটা করবি, হয় এটা খাইতে হইব নাহলে বাইরে যেতে হইব। তা এটা খেলে তো আমি মরে যাবো। হ্যাঁ কি করবি ক ক, হয় এটা খাবি নাহলে বাইরে যাবি, কোনটা করবি? লাভ হবে না, লাভ হবে না। সব দোষ তো আমার আম্মা। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর আম্মার দোষ হলে এটা খা তুই। আমি তুই না আমার অনেক ভালোবাসস উম, না, খাইতে হইব না 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 তাহলে বাইরে দেখো, দুইটার একটা, তিন গরম, হয় তিনের ভিতরে এটা খাবি আর নাহলে এখান থেকে পলাই যাবি, যে কোনো একটা। এক লুবির বাচ্চা লুবি, হ্যাঁ, সম্পদের লোভ, টাকার লোভ, ভালোবাসার কোনো মূল্য নাই। তোরা ভালোবাসা বিয়ে করছিলাম, গরিবের মাইয়া মনে করছিলাম ভালো, এখন দেখি না, গরিব মানুষের ভিতরে অনেক লোভ। সি, সব গরিব মানুষ আবার একরকম না। এই লুবি আমি বুঝতে পারি না যে এত বড় লুবি তোরা। এ দরজা লাগা।